নমস্কার বন্ধুরা সবাইকে। তো ভাবছো তো সকাল সকাল স্টেশনে কী করছি? আসলে সকাল সকাল স্টেশনে এসেছি সমস্ত কাজকর্ম সেরে এক জায়গায় যাওয়ার জন্য, যেটা আমার খুবই পছন্দের জায়গা আর অনেক দিন পর যাব, তাই জন্য তার টিকিট করার জন্য স্টেশনে। দেখো বন্ধুরা, দেখতেই পেলে সকালবেলার সমস্ত কাজকর্মটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সকালবেলায় বাসি কাজকর্ম সেরে নিয়ে দেখতেই পেলে তোমরা যে টিকিট কাটতে গিয়েছিলাম স্টেশনেতে। আর টিকিট কেটে নিয়ে বাইরের আরও কিছু কাজ ছিল, যেমন হচ্ছে যেহেতু ট্রেনে যাব দূরে, তাই জন্য একটু খাবারের ব্যবস্থা তো করতেই হবে, তাই মুড়ি চানাচুর টানাচুর এইসবগুলো আর কি কিনেছিলাম। তো সেইগুলো আছে, ওই যে নিচে দেখো খাটের তলায় রেখেছি। আর ওইখানে ব্যাগে কিছু আমার জামা কাপড় আছে, আর একটা ব্যাগ আছে ছাদের সিঁড়িতে আর কি। আর একটা ব্যাগ আছে আর কি সিঁড়িতে আর কি, ওতে বরের জামা কাপড় আর কি যাবে। তো কোথায় যাব অবশ্যই তোমরা গেস করো আর কমেন্টে বলো আমাকে। বাকি তোমরা তো কালকে দেখতেই পাবে ব্লগে, আমি আর বলছি না। আর এখন দেখো কটা বাজে, এখন বাজে 1:35। বাড়ি এলাম, ড্রেস আর চেঞ্জ করে নিয়ে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটুখানি ম্যাগি করেছি। দেখো আজ প্রায় অনেক দিন পর ম্যাগি খাচ্ছি। তো ম্যাগিটা বর চট করে কিনে দিতে চায় না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, জানো তো। তো যাই হোক, ভাত বসিয়েছি আর নিয়ে এসেছি বাজার থেকে মাছটা খুবই কম নিয়ে এসেছি, কারণ যেহেতু কালকে সকালবেলা ট্রেন ভোরবেলায়, তাহলে মাছটা খুবই কম নিয়ে এসেছি। তো দুজনে দু পিস মাছ নিয়ে এসেছি। করবো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, একটু আলু ভাতে দিয়ে দিয়েছি বরের, আর কালকের কিছু ভেন্ডি আছে সেগুলো ভাজা করবো, ব্যাস সিম্পল লাঞ্চ মেনু। আর বাজারে না আজকে আম দেখতে পেয়েছিলাম, কাঁচা আম, জানো, কিন্তু নিয়ে আসলে যে আজকে চাটনি করি বা টক ডাল করি, যেটাই করি কালকের জন্য থেকে যাবে, তাই আজকে নিলাম না। তাই বলছি, যেদিনকে খেতে মন করে সেদিনকে পাওয়া যায় না। তো যাই হোক, যেখানে যাচ্ছি সেখানে আমার খুব স্পেশাল মানুষ আছে, সেই মানুষ, তো সেখানে গেলে অবশ্যই বললে পরেই পাওয়া যাবে খেতে, কোনো ব্যাপার না। এদিকে বর এসে জামা কাপড় ছেড়ে একটুও বসেনি, ও সমস্ত জামা কাপড় আর কি কাচতে লেগে গেছে। দেখো জানলাদের, এই দেখো ও আর কি জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে দিচ্ছে, মানে যেগুলো পরে যাওয়া হয়েছিল আর কি রোদে, না সব ভিজে, মানে একদম ঘামে ভিজে গেছে। আজকে আর ও বেরোয়নি, যেহেতু টিকিট কাটার ঝামেলা ছিল, গোছাগাছি করতে হবে, সেই জন্য ওকে আজকে বারণই করলাম বেরোতে আমি, জানো তো। তো চলো ম্যাগিটা ঠান্ডা হোক, বরকে একটু দিই, আমি একটু খাই, খেয়ে নিয়ে রান্নার কাজে লেগে পড়ি, বুঝলে। আজকে ভাবছি একটু তাড়াতাড়ি করেই কাজ ছাড়বো, এখনও স্নান করিনি, স্নান করবো। সকালবেলা স্নান করতাম, কিন্তু জলটা না খুব কম দিয়েছে। বরকে সে নিয়ে এসে এই দরজার মুখে যে কল দেখিয়েছি, ওই কল থেকে বালতি করে নিয়ে এসে বাথরুমের দাম ভরতে হয়েছে, জানো। আর টাঙ্কির জল এখন ছুতে পারবে না, মানে গরম, মানে ফুটন্ত জল একদম। আমার এইগুলো হাত ধুলাম না, এইগুলো একদম এগুলো জ্বলছে, ছাল উঠে যাচ্ছে লাল হয়ে, মানে এতটা গরম বাইরে, এতটা রোদ, আর খুবই শুকনো। তো যাই হোক, চলো ঝটপট আমি গুছিয়ে নিই কাজগুলো, কেমন? তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু ভেবে নিয়ে কমেন্টে বলো যে কোথায় যাবো আমি, তোমরা কি গেস করছো। বন্ধুরা ফাইনালি আমি স্নান করে চলে এলাম, হ্যাঁ, কিন্তু তোমার রান্না শেষ হয়নি, রান্নাটা এখনো হচ্ছে। রান্না হতে হতেই স্নান করে চলে এলাম আজকে। আজকে কটা বাজে বলো তো? এখন হচ্ছে 3:10। আর স্নানটা আরও করলাম, কারণ বর খুব খ্যাচ করছে, যেহেতু আজকে বাড়িতে আছে, সেই জন্য ওকে আর দেখাতে পারছি না, কারণ গরমে তো বুঝতেই পারছো। তো যাই হোক, ওকে আর দেখালাম না। আর আমি স্নান করে দেখো চলে এলাম, ঠাকুরকে নমস্কারও করলাম সব। এখন আর পুজো করলাম না, কারণ যেহেতু মানে তাড়াহুড়োই আছে, সেজন্য আর পুজো করলাম না। সকালে বর একবার পুজো করে দিয়েছে। তো যাই হোক, দেখো আমার ঝোল ফুটছে, কমিয়ে দিয়ে গিয়েছিলাম। আর এখানে একটা মাছ দেখছো না, এটা আমার, আলু দিয়ে ঝোল করবো। আর বড়, আর এই যে দেখো এখানে এই যে ঢেঁড়স ভাজা আর মাছ ভাজা, বুঝতে পারছো? এই দেখো, দাঁড়াও তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই যে আজকে কী কী রান্না হয়েছে, কী কী দিয়ে আমরা দুপুরে ভাত খাবো, কেমন? দাঁড়াও। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে দেখায় এই যে আলু ভাতে, এটা বরের জন্য কাঁচা লঙ্কা, কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল আর কি, আর নুন দিয়ে মেখে দিয়েছি। যদি বলে পেঁয়াজ কুচি করে মেখে দিতে, তাহলে মেখে দেবো পেঁয়াজ কুচি করে, নাহলে এমনিই খেয়ে নেবে। আর আছে এখানে ভাত, দেখো খুব গরম। আর এখানে রেখেছি বরের জন্য 1 পিস মাছ ভাজা আর ভেন্ডি ভাজা, আর এদিকে হচ্ছে আমার 1 পিস মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এই যে দেখো, চলো
এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তার আগে আমি চুলটা মুছে নিই। আজকে ভেবেছিলাম শ্যাম্পু করবো, কিন্তু না, কালকে যেহেতু লং জার্নি হবে, ঘাম ঠাম সব হবে, তো একবারে গন্তব্যে গিয়ে নিয়ে শ্যাম্পু করবো, ঠিক আছে? তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, চুল টুল আঁচড়ে টাচড়ে নিয়ে সিঁদুর টিঁদুর নিয়ে খাওয়া দাওয়া করে নিই। তারপর বাসন কুসন মাজা আছে, দেখো গ্যাসও পরিষ্কার করতে আছে, করে নিয়ে ভাবছি একটু রেস্ট নেবো। গুড ইভিনিং সবাইকে। ওগুলো তো খাওয়া দাওয়া করে নিয়ে আর কি রেস্টে নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর 5:30 পৌনে 6টায় উঠেছিলাম, উঠে নিয়ে আর কি তারপর ঘর দিয়ে ঝাঁটপাট দিয়েছিলাম, দিয়ে নিয়ে আমি পরে নিলাম একটুখানি পায়ে আলতা। এই যে আমি পরে নিলাম পায়ে একটুখানি আলতা। আর তারপরে সন্ধ্যা লাগলো, সন্ধ্যেটা এই মাত্র দিলাম। আর সন্ধ্যেটা দিতে দেরি কেন হলো বলো তো? গাছগুলোর একটা ব্যবস্থা করছিলাম, বরেরই বুদ্ধি বের করে বর করে দিল। একটু আলোটা দেখানো ছিল না, একটু দেখাবো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি বুদ্ধি বার করেছি। এই দেখো বন্ধুরা, এই যে একটা করে এই জলের ড্রাম গাছগুলো গোড়াতে আর কি বসিয়ে রেখে দিয়েছি, একটুখানি ফুটো করে নিয়ে। এই যে দেখো প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে বসানো আছে, দেখো এই দেখো জল পড়ে যাচ্ছে। এই যে তো দেখতে পেলে প্রত্যেকটা দামে একদম ভর্তি ভর্তি জল ভরা আছে ড্রামগুলোতে। আর একটু ছোট্ট করে ছিদ্র করা আছে আর কি, সেই ছিদ্র থেকে ফোঁটা 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 হয়ে আর কি গাছগাছাগুলোতে জল পড়বে। কারণ যে কদিন থাকবো না, ওদেরও তো জলের প্রয়োজন, কারণ জল তো লাগবে কি। আর এত গরম, এত প্রখর রোদ, তো গাছগুলো যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য এমনিতে তো ইঁদুরে ধ্বংস করবেই আমি জানি, আমি থাকতেই করছে, তো না থাকতে তো আরোই করবে। প্রভু মনের শান্তি। তো সেই ওইগুলোতে একটা করে জলের ড্রাম আর কি আমার বর বললো এক ফোঁটা করে পড়বে, এরকম ব্যবস্থা করে চলো, তো অসুবিধা হবে না। তো সেই এতক্ষণ ধরে বর জল ভরে ভরে ড্রামগুলো একটু ছিদ্র করে করে দিয়ে এরকমভাবে বসিয়ে রেখে দিয়েছি। এক ফোঁটা করে পড়লে 5-6 দিন তো আপাতত সুন্দর জল আশা করি পড়বেই। আর পরেরটা সুন্দর, তারপরে মাটিটা ভেজা থাকবে, তাহলেই হবে। তো যাই হোক, ভালো লাগছে, আমার বরের বুদ্ধি আছে মাথাতে, সত্যি বলতে হবে, মানতে হবে। তো যাই হোক, দেখো ওই সমস্ত করে এসে নিয়ে সন্ধে দিলাম, বসিয়েছি দুধ, কারণ অনেকটা দুধ আছে, দুধ খেয়ে নেবো আজকে। আর বর লেগে গেছে প্যাকিং শ্যাকিং করতে। আর নিয়ে যাব হচ্ছে কালকে আমি আমার যে ব্যাগটা আছে, পার্সটা আছে, সেই পার্সটা নেব না, এই পার্সটা নিয়ে যাব। তো তোমাদের এই পার্সটা আমি আমার চ্যানেলে আর কি আগেই ভিডিও দেওয়া আছে, তোমরা পারলে গিয়ে নিয়ে দেখে নিও। এই ব্যাগটা আর কি, ওই ব্যাগ থেকে সমস্ত জিনিস এই ব্যাগে ট্রান্সফার করে নিয়ে এই ব্যাগটা নিয়ে যাব, সাইড ব্যাগ। তো চলো ঝটাপট করে দুধটা খেয়ে নিই, তারপরে আবার বেরোতে হবে, কিছু জিনিস কিনতে বাকি আছে, সেইগুলো কিনবো, কিনে নিয়ে এসে শুধু রাতে রুটি করবো। আর দেখি বাইরে থেকে যদি কিছু কিনে নিয়ে আসতে পারি বাইরে থেকে রুটি দিয়ে খাওয়ার জন্য, তাহলে তো খুবই ভালো হয়। কারণ এখন যদি কোনো তরকারি করি না বন্ধুরা, তাহলে থেকে যাবে, কাল যেহেতু ভোরের ট্রেন, অসুবিধা হবে। তো যাই হোক, চলো ঝটাপট করে দুধটা খাই, খেয়ে নিয়ে আবার দুজনে বেরোবো। আজকে ভাবছি একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করবো, জানি না প্রত্যেকবারই হয় না আমাদের, জানো তো।